আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয়াতুল্লাহ খামিনি শাসন শেষ। সেই লৌহ শাসনের 4 দশকে অর্থাৎ 40 বছরের শাসনের অবসম্ভাবী ইতি ঘটতে যাচ্ছে। কারণ ইতিমধ্যে অর্ধশত আপনার খতমের হার বেড়ে গিয়েছে। আর কোনোভাবে বিক্ষোভকে দমন করা যাচ্ছে না। পেটের ক্ষুধা বড় ক্ষুধা রে বাবা। কিছুদিন আগে দেখেননি পানি নিয়ে কি হাহাকার লেগে গেল। এরপরে বাজার ঘাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি সব পতন। এখন মানে ইরান এর শাসক আয়াতুল্লাহ খামিনিকে কি দেখে মানুষ সম্মান করবে? তুমি বিশাল বড় নেতা, তোমার বিশাল শক্তি, বিশাল সামর্থ্য, তোমার বিশাল সমর্থক গোষ্ঠী সবই ঠিক আছে, কিন্তু আমি যদি না বাঁচি রে বাবা, তো তোমার মতন এরকম নেতা ফেতা নিয়ে আমার কি দরকার? কারণ তুমি তো আসো এসির মধ্যে সুখ ভোগ করতেছো, আর আমি আমার আমার ট্যাক্সের টাকা, আমার আয়ের টাকা এসব হজম করে তুমি শান্তিতে থাকতেছো, আর আমরা না খেয়ে মরবো। তোমার মতো শাসকের আমাদের কোনো দরকার নেই। যাক, খামিনি আপ্রাণ চেষ্টা করেছে তার শাসন ক্ষমতা ধরে রাখার জন্য, কিন্তু সেই শাসন ক্ষমতা ধরে রাখার জন্য যে সাপোর্ট দরকার, সেই চীন এবং রাশিয়া নীরব দর্শকের জায়গায় দাঁড়িয়ে আছে। চীন এবং রাশিয়া কোনো আওয়াজ তুলছে না, কোনো কথা বলছে না। চীন আর রাশিয়া নীরব দর্শকের ভূমিকায় আছে। সুতরাং মানে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, রাশিয়া থেকে বিশেষ বিমান গিয়েছে আসাদুল্লাহ, মানে বাশার আল আসাদের মতো, তাহাকে হয়তো বা আপনার ওই রাশিয়াই শেল্টার নিতে হবে। খামিনির যে আহাজরি, সে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খামিনির পরাজয়। এই জন্য সব কিছু ভেবে চিনতে তারপর সিদ্ধান্তে যেতে হবে। আপনি হঠকারিতা যে কোনো সময় ক্ষতিকর। আপনি দেখেন না, মানে বিশ্বে বিশ্বে হঠকারিতার কোনো আশ্রয় নেই। তো উনি একটু হঠকারিতা দেখিয়ে ফেলেছেন। কার বিরুদ্ধে দেখিয়েছেন, কেন দেখিয়েছেন, সেই সময় বুঝে উঠতে পারেনি। তখন সারা বিশ্বের লোক আন্দোলন করেছিল, ইরানকে সাপোর্ট করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এখন আর ইরানের পেছনে সেই দেশগুলোর একটারও দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি সাহায্য নিয়ে আসতেছি, সাহায্য করব। সুতরাং ওই যে কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আয়াতুল্লাহ খামিনি না ফিরে নেট কানেকশন, ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। আর উত্তেজনা এমন চরম পর্যায়ে পৌঁছেছে, আর মানে মার্কিন যুক্তরাষ্ট্র এমনভাবে ঘিরে ফেলেছে এবং বারবার ওয়ার্নিং দিচ্ছে, এবং এতে করে বোঝা যাচ্ছে, এবং মানে ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছে আমি আন্তর্জাতিক আইন মানি না, সে ভেনিজুয়েলার মাদুরোকে তুলে নিয়ে আসার পরে। সুতরাং বুঝতেই পারছেন আয়াতুল্লাহ খামিনি হয় রাশিয়ায় পালাবে, নতুবা মানে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের কোর্টে চলে যাবে। আর কোর্টে চলে যাওয়া মানে তার বিবাদের শেষ থাকবে না। কারণ বিক্ষোভ দমনের নামে ইতিমধ্যে মিডিয়াতে যদি অর্ধশত আসে, তাহলে আরও বাস্তবে কতজন মারা গিয়েছে। সুতরাং খামেনির শেষ আশ্রয়স্থল হতে যাচ্ছে রাশিয়া। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।